সাহাবায়ে আজমাইনদের খেয়াল হলো সেই দিকে রসুল কিভাবে ভালো থাকবে। রসুল আঘাত পাওয়ার পর শয়তান এইরকম মদিনায় খবর ছড়াইয়া দিল, কুতিলা মুহাম্মদকে হত্যা করা হয়েছে, কতল করা হয়েছে। এদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক আশিক সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র বিবাহ শাদী করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি বাড়িতেই থাকো, তুমি ঘরে থাকো, তোমার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থাকার অনুমতি পাওয়ার পর বাড়িতে রয়ে গেলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে পানির মশক হাতে নিয়ে এরকমভাবে গোসলখানায় প্রবেশ করলেন। গোসলখানায় প্রবেশ করার পর মদিনায় আওয়াজ ভেসে আসছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শাহাদাত বরণ করেছে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত থেকে পানির মশক ছেড়ে দিলেন। স্ত্রীকে দৌড়ে গিয়ে বলে, ও স্ত্রী, তাড়াতাড়ি আমার ডালটা দাও, তাড়াতাড়ি আমার তরবারিটা দাও, তাড়াতাড়ি আমার ডাল আর তরবারি দাও। যে কি হয়েছে? যে মুহাম্মদ শহীদ হয়ে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গিয়েছে। স্ত্রী বলে, আপনার উপর গোসল ফরজ হয়েছে, আপনি গোসল করে যান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কার জন্য আজকে আমি গোসল করব? গোসলের প্রয়োজন নাই, তাড়াতাড়ি আমার ডাল আর তরবারিটা আমাকে দাও। ডাল তরবারি হাতে নিয়ে আল্লাহ নবীর আশিক সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে চলে গেলেন। যুদ্ধের ময়দানে অসংখ্য মুশরিক কুফফারকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজেও শাহাদাতের পেলা পান করলেন, শহীদ হয়ে গেলেন। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পর সাহাবায়ে আজমাইনদেরকে অর্ডার করলেন, তোমরা সাহাবীদের লাশ, তোমাদের সাথীদের লাশ দেখে দেখে প্রত্যেক সাথীদেরকে এইরকমভাবে গোসল ছাড়া তোমরা দাফন করে দাও। আমরা জানি শহীদদের লাশ গোসল দেওয়া হয় না, শহীদদের লাশ গোসল দেওয়া হয় না। যারা দ্বীনের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য, মাতৃভূমির জন্য শাহাদাত বরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা মরে না, তারা কবরেও জিন্দা থাকে, তাদেরকে আমি আল্লাহ স্বয়ং নিজে তাদেরকে রিজিক পৌঁছাইতে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাল কিয়ামতের ময়দানে সেই রক্ত মাখা শরীর নিয়ে শহীদরা আল্লাহ তাআলার কাছে উঠবে। তো সমস্ত সাহাবাদেরকে এরকম ভাবে গোসলবিহীন দাফন করা হচ্ছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা আরজি আছে আপনার কাছে, আমার একটা কথা আছে। রাসূল বলেন, বলো কি তোমার কথা? আরজি কি বলো, তুমি পেশ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন মদিনায় খবর ছড়িয়ে পড়ল কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শাহাদাত বরণ করেছে, তখন আমার স্বামী, তার উপর গোসল ফরজ ছিল, সে সবেমাত্র পানির মশক হাতে নিয়েছে, গোসল করবে, এমন সময় তার কানে পৌঁছাইলো যে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে। তখন সে আর আপনার প্রেমে গোসল পর্যন্ত করতে পারে নাই, জিহাদের ময়দানে শরীক হয়ে সেও শাহাদাতের পেয়ালা পান করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে গোসল ছাড়া দাফন দিয়েন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে অর্ডার করলেন, ও আমার সাহাবীরা, হানজালার লাশটা কোথায়, তোমরা তালাশ করে হানজালার লাশকে গোসল দাও। সাহাবায়ে আজমাইন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ এরকম ভাবে তালাশ করতে লাগলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ তালাশ করে কোনো সাহাবী কোথাও পেলেন না। সাহাবায়ে আজমাইন এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশ তো এই ময়দানে কোথাও পাওয়া গেল না, তন্ন তন্ন করে আমরা খুঁজেছি, কোথাও হানজালার লাশ আমরা পাইনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে সঙ্গে সঙ্গে রাসূলের চোখ দিয়ে অস্ত্র বের হইতে শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রন্দন করতে শুরু করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন।
জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ক্রন্দন করিয়েন না। ও আল্লাহর নবী, যে আপনি আর ক্রন্দন করিয়েন না। যেই হানজালা আপনার প্রেমে গোসল করতে পর্যন্ত সময় পায় নাই, আপনার প্রেমে পড়ে যেই হানজালা গোসল করে নাই, সেই হানজালাকে আল্লাহ তাআলা দুনিয়ার পানি দ্বারা গোসল দিতে চান না, আল্লাহ তাআলা জান্নাতের রহমতের পানি দ্বারা তাকে গোসল দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসমানের দিকে তাকিয়ে দেখেন, হানজালার লাশ আল্লাহ তাআলা রহমতের ফেরেশতার দ্বারা জান্নাতের রহমতের পানি দ্বারা আল্লাহ তাআলা সেখানে গোসল দিতেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা হানজালার লাশ আর খোঁজার দরকার নাই তোমাদের। হানজালার লাশ আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদের দ্বারা গোসল দিতেছেন। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে কৌতূহল বশত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ দেখতে গেলেন। যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সেই সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা থেকে দেখেন টপ টপ করে গোসলের পানি জোরে জোরে পড়তেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের মুহাব্বতে যেই সাহাবী এরকমভাবে জান্নাতের পানি দ্বারা দুনিয়াতেই গোসল করেছে, আমরাও যদি রসুলকে মহাব্বত করি, আমাদেরকে জান্নাত আল্লাহ তাআলা দিতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা আমাদেরকেও জান্নাত দিতে পারেন। এই জন্য রসুলের মহাব্বত থাকা চাই, আমাদের প্রত্যেকের অন্তরে রসুলের মহাব্বত থাকা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার পয়গাম্বর, আপনার পয়গাম্বর, কোনো নবীর চরিত্রের সার্টিফিকেট আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, ইল্লা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট ছাড়া আল্লাহ তাআলা আর কারো চরিত্রের সার্টিফিকেট দেন নাই। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার পয়গাম্বর, আপনার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন। খুলুকে আযীম, সবচাইতে উৎকৃষ্ট চরিত্রের অধিকারী বানায়া আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন।